ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মেহেদি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। দীর্ঘ একটা সময় পর আমরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে পাটুরিয়া জমিদার বাড়ি। আমরা সেই উদ্দেশ্যে রওনা হয়েছি। তো ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে আমরা জমিদার বাড়ির খুব কাছাকাছি পর্যন্ত চলে এসেছি। ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম পাকুটিয়া জমিদার বাড়িতে এবং আমার সাথে নাজমুল ভাই রয়েছে। পাকুটিয়া জমিদার বাড়ি এটা শুধু একটা জমিদার বাড়ি নয়, এটি বাংলাদেশের জমিদারি প্রথার এক ঐতিহাসিক অধ্যায়। জমিদার প্রথা শেষ, কিন্তু কালের সাক্ষী হয়ে পাকুটিয়ার জমিদার বাড়ি এখনো দাঁড়িয়ে আছে। টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় পাকুটিয়া গ্রামে পশ্চিমবঙ্গ থেকে আগত রামকৃষ্ণ সাহা মণ্ডল ইংরেজদের কাছ থেকে কিনে নিয়ে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। এটি পরিত্যক্ত অবস্থায় ছিল। পরবর্তীতে এখানে কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর এই জায়গাটা অনেক সুন্দর একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তো এলাকার মানুষের দাবি, এইটা যদি সংস্কার করা হয় সরকারি উদ্যোগে, তাহলে এটা হয়তো মানুষের জন্য খুবই আকর্ষণীয় একটা পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি হবে। আমরা স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পেরেছি যে রামকৃষ্ণ সাহা মণ্ডল খুবই নিষ্ঠুর একজন জমিদার ছিলেন। এই জমিদার বাড়িতে কৃষকদেরকে এনে প্রায়ই নির্মমভাবে অত্যাচার করা হতো, নির্যাতন করা হতো। তো পাকুটিয়ার এই জমিদার বাড়িটি দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। তো আপনারা যদি বেড়াতে চান, ঘুরতে চান, এখানে আসতে পারেন। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো আরেকটি ভিডিও নিয়ে, নতুন কোনো আরেকটি গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।